প্রসঙ্গত যে আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু আছে, তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরো অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। মামলার বাদী হচ্ছে ভিকটিমের বাবা। এখানে প্রসঙ্গত যে এজাহারে ভুলবশত উনি ভাতিজা লিখে ফেলছিলেন, কিন্তু আসলে মূলত হচ্ছে বাবা। তাদের সাথে কোনো পূর্ব পরিচয় বা কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা আপাতত নামগুলো প্রকাশ করছি না। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র তাদের নামই আমরা প্রকাশ করলাম। তাদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় নাই। এটা একটা জিনিস দেখা যায় যে ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা তাকে মানে ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে সেই জন্য তারা তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা 130 জন সদস্য ওই গ্রুপের। তথ্য বলতে পিসিপিআর এ তার ব্যাপারে 6টা মামলা পাওয়া গেছে আর কি। 4টি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, আর একটি কি মামলা জানো? শাহাদাত নামে আরেকটি চোরাই মাল হেফাজতে থাকার মামলা। এগুলো সবগুলোই সিএমপির কোতোয়ালি থানার মামলা। একদিন কোথায় ছিল বলতে তাকে লাশটি আপনার তারা প্রবর্তক এলাকায় ফেলে আসে। অনেকেই লাশটি হয়তো দেখেছেন, কিন্তু কেউ এগিয়ে যায় নাই বা পুলিশকেও খবর দেওয়া হয় নাই। পুলিশ যখন জানতে পারে তখন গিয়ে লাশটি উদ্ধার করে। আমাদের প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে যারা তাকে হত্যা করেছে তার সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নাই। এই ভিডিওতে সাগরের কোনো প্রকার অস্তিত্ব দেখা যায় নাই। এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই আসলে। না, তাদের সাথে কোনো পূর্ব পরিচয় ছিল না। আমি বলি এই যে ভিকটিম শাহাদাত যে তার আসলে ওইরকম কোনো পেশা নাই। সে দিনমজুর, যখন যা পায় তখন সেই কাজটাই করে। এবং তার পিসিপিআরও দেখা গেছে তার নামে 6টি মামলা আছে। তাকে ওই এলাকায় তখন দেখে তাদের হয়তো বা সন্দেহ হয়েছে বা এরকম কোনো কিছু, সন্দেহের ভিত্তিতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু। এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়, মারধর করে তাকে হত্যা করা হয়। এই সংখ্যাটা 20 কিংবা তারও অধিক হতে পারে। কারণ এটা আপনার পর্যায়ক্রমে আসে। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সেই মারধর করে চলে যাচ্ছে। বেশ কয়েক দফায় মারধর করা হয়। এটা শনাক্তের চেষ্টা চলছে, কারা আপনার এটা তাকে ফেলে গেছে, এটা শনাক্তের চেষ্টা চলছে। তবে আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম, তদন্তে পেলাম, সেটা যে ট্রাফিক জনতা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন,
ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, সে তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তার বয়স 42। স্টুডেন্ট না, সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। সে পেশায় হচ্ছে শুনলাম যতটুকু যে সে বালির ব্যবসা, মাটির ব্যবসা থেকে বিভিন্ন ধরনের যখন যেটা পায় করে। এখানে মূলত ছাত্র জনতার নাম দিলেও এখানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে। ছাত্ররা, সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না। কম বেশি সবাই আছে এবং ফরহাদ চৌধুরী জুয়েলের পরিচিত সার্কেলের লোকজন এই গ্রুপের সদস্য। তার নিজস্ব সার্কেলের লোকজনকে নিয়ে সে একটি গ্রুপ তৈরি করে এবং হচ্ছে এখানে ছোট বড় সবাই এই গ্রুপের সদস্য হিসেবে আছে। এবং যে যার বয়স 16 বলা হচ্ছে, যে আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু, সেও কিন্তু ছাত্র না। সে ছাত্র না, মানে সে ঘুরে ফিরে বেড়ায় এরকম একটা চরিত্র। সে ছাত্র, সে চাঁদগাঁওয়ের একটি কলেজের ছাত্র, চাঁদগাঁওতে অবস্থিত একটি কলেজ। আনিসুর রহমান ইফাত, যে সে ছাত্র। এরা আসলে মূলত হচ্ছে এই ধরনের একটি নাম দিয়ে তারা সুযোগ সন্ধানী গ্রুপ যখন যে অপকর্ম পারে, তারা সেই ধরনের অপকর্মগুলোই করে বেড়াচ্ছে।